পাকিস্তান থেকে লোক এনে এবং তারা তাজিয়া মিছিল করে। কি মিছিল করে? তাজিয়া মিছিল করে। তাজিয়া মিছিল করা সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি? হারাম। এবার আসেন আমাদের মানিকগঞ্জের গড়পাড়া, এরাও একটা মিছিল করে যে হাই হোসেন হাই কাশেম, হাই হোসেন হাই কাশেমের দল। এটাও একটা সম্প্রদায় গড়পাড়া, ওরা এলাকাবাসী, ওরা আমাদের ওই গ্রাম অঞ্চলে তারা এরকম দল বেঁধে হাই কাশের হাই হোসেন কইতে কইতে তারা এরকম ভাবে মিছিল করে। আর মহরমের 10 তারিখে এসে তারা খিচুড়ি পাকায় আর এরকম ভাবে তারা সবার কাছে বন্টন করে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, তোমরা 10 তারিখে কি করবা? قال النبي صلى الله عليه وسلم মুহররম মাস হলো আল্লাহর মাস। إن عدة الشهور عند الله 12 شهرا। 12টি মাস আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 12টি মাসের নাম লিখে দিয়েছেন। প্রথম মাসের নাম হলো মুহররম মাস। প্রথম মাসের নাম কি? মুহররম মাস। দ্বিতীয় মাসের নাম হলো সফর মাস। দ্বিতীয় মাসের নাম কি? সফর মাস। তৃতীয় মাসের নাম রবিউল আউয়াল মাস। চতুর্থ মাসের নাম রবিউল সানি। প্রথম মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, তারপরে জুমাদুল উলা, জুমাদুল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। এই 12 মাস। আরবিতে 12টি মাস। প্রথম মাসের নাম কি? মুহররম মাস। দ্বিতীয় মাসের নাম কি? সফর মাস। তৃতীয় মাসের নাম কি? রবিউল আউয়াল মাস। চতুর্থ মাসের নাম কি? রবিউল সানি মাস। পঞ্চম মাসের নাম কি? জুমাদুল উলা মাস। ষষ্ঠ মাসের নাম কি? জুমাদুল সানি মাস। সপ্তম মাসের নাম কি? রজব। অষ্টম মাসের নাম শাবান। নবম মাসের নাম রমজান। দশম মাসের নাম হলো শাওয়াল। 11তম মাসের নাম হলো জিলকদ। 12তম মাসের নাম হলো জিলহজ। মুহররম, জিলকদ, জিলহজ, রজব। এই 4টা মাসে যজ্ঞ বিগ্রহ করা, ফিতনা ফাসাদ করা, ঝগড়া করা, খুন খারাপি করা সম্পূর্ণ নিষেধ। প্রত্যেকটা মাসের ওয়াজিব আছে, নামকরণ উদ্দেশ্য আছে। সফর মাস কেন বলা হয়? মুহররম পরে সফর মাস। এক মাসের জন্য সাহাবায়ে কেরাম আরববাসী সফরে চলে যেতেন। এই জন্য এই মাসকে বলা হয় সফর মাস। যাও ওদিকে অন্য এক সময় কোন এক সময় বলবো। উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা আমাদের জন্য 12টি মাস নির্ধারণ করে দিলেন। প্রথম মাসের নাম হলো মুহররম মাস। মুহররম প্রথম তারিখে আমরা কখনো তাজিয়া মিছিল করি নাই, আমরা এরকম পান্তা বড় খাই নাই, আমরা হইচল্লাও করি নাই, গান বাজনাও করি নাই, ঠিক না আছে। কিন্তু এই মুহররম মাসে কিছু ভাইয়েরা নামদারি মুসলমান, শিয়া সম্প্রদায়, এটা কি সম্প্রদায়? শিয়া সম্প্রদায়। শিয়া সম্প্রদায় কারা? যারা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী মানে। নাউযুবিল্লাহ। বলা যাবে কি নাউযুবিল্লাহ? তারা বলে যে জিবরাইল আলাইহিস সালাম ভুল ক্রমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসছেন। মূলত আসার কথা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। নাউযুবিল্লাহ। এটা হলো শিয়া সম্প্রদায়। শিয়া সম্প্রদায় 12টা, ইসনা আশার 12টা ওদের মতবাদ আছে। তার মধ্যে একটা মতবাদ হলো যে তারা কি মনে করে আলী রাদিয়াল্লাহু তাআলা নবী। নাউযুবিল্লাহ। প্রিয় হাজিরিন, এই শিয়া সম্প্রদায় তারা কি করে? পাকিস্তান থেকে লোক এনে এবং তারা তাজিয়া মিছিল করে। কি মিছিল করে? তাজিয়া মিছিল করে। তাজিয়া মিছিল করা সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি? হারাম।
এবার আসেন আমাদের মানিকগঞ্জের গড়পাড়া, এরাও একটা মিছিল করে, হাই হোসেন হাই কাশেম, হাই হোসেন হাই কাশেমের দল, এটাও একটা সম্প্রদায়। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, তোমরা 10 তারিখে কি করবা? قال النبي صلى الله عليه وسلم من وصى على عياله في النفقة يوم عاشوراء وصى الله عليه سائر سنته। নবীজি বলেন, তোমার আহার পরিবারের বর্গদের জন্য 10ম তারিখে, আশুরার 10ম তারিখে তোরা ভালো খাবারের ব্যবস্থা করো।